গ্রুপ পর্ব শেষ হওয়ার মাধ্যমে ছক সাজানো হয়ে গেছে নকআউটের। গ্রুপ জেতে শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। এখন ফাইনাল পর্যন্ত তাদের সম্ভাব্য পথটাও স্পষ্ট হয়ে গেছে। দ্বিতীয় রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর স্পষ্ট হয়ে গেছে 2026 ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের সূচি। যে গ্রুপে চ্যাম্পিয়ন হিসেবে শেষ 32 নিশ্চিত করা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এখন অপেক্ষা শিরোপা ধরে রাখার মিশন। সেই লক্ষ্য পূরণে সম্ভাব্য প্রতিপক্ষদের তালিকাও প্রায় পরিষ্কার। নকআউটের প্রথম ম্যাচে আগামী 3 জুলাই মায়ামিতে কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই নকআউটে জায়গা করে নেওয়া আফ্রিকা দেশটি স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে গ্রুপ এইচে রানার্স আপ হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কেপ ভার্দেকে হারাতে পারলে শেষ 16তে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা মিশর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হলে 2022 কাতার বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ের পুনরাবৃত্তি ঘটবে, যেখানে 2-1 ব্যবধানে জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা। সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করতে পারে আরও কঠিন পরীক্ষা। গ্রুপ কে এর চ্যাম্পিয়ন কলম্বিয়া কিংবা সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেমিফাইনালে উঠতে পারলে আর্জেন্টিনার সামনে আসতে পারে বিশ্বের অন্যতম ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল ব্রাজিল অথবা ইংল্যান্ড। বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা লড়াই হলে সেটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচে পরিণত হতে পারে। ড্রয়ের কারণে টুর্নামেন্টের অন্য পাশে রয়েছে গ্রুপ ই, এফ, জি, এইচ ও আই এর শীর্ষ দলগুলো। ফলে সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে ফাইনালের আগে আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে না জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস কিংবা স্পেনের মতো পরাশক্তির দল। অর্থাৎ এসব শক্তিশালী দলের কোনো একটির সঙ্গে আর্জেন্টিনার সম্ভাব্য লড়াই হতে পারে শুধুমাত্র 20 জুলাইয়ের ফাইনালে, যদি উভয় দলই শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছাতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।